প্রথম কথা হচ্ছে আমরা ৫ই আগস্টের পর থেকেই আমি যদি আমার সংগঠনেরই কথা বলি, আমরা বারবার বলে আছি যে রাষ্ট্র এখন যে গণতান্ত্রিক রূপান্তরের কথা বলতেছে তার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে গণতন্ত্র দরকার এবং সেই জন্য আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। এবং আমার মনে আছে আগস্টের পরপর সময়ে আমরা বিশ্ববিদ্যালয় সংস্কারের একটা রূপরেখা নিয়ে একটা সেমিনার করেছিলাম, যেখানে আমাদের প্রশাসন থেকে আমাদের যে ট্রেজারার স্যার জাহাঙ্গীর স্যার উনি উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু আমরা ছাত্র রাজনীতি সংস্কারেরও একটা আমূল পরিবর্তনের যে রূপরেখা সেটার কিন্তু উল্লেখ করেছিলাম। কিন্তু আমরা দেখে গেলাম যে বিগত 1 বছর পার হয়ে গেল, প্রশাসন থেকে কিন্তু ছাত্র রাজনীতিকে সংস্কার করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই পদক্ষেপটা কেন নেওয়া হয়নি? এবং ডাকসুর এই সময় এসে যখন ক্যাম্পাসকে নানাভাবে অস্থিতিশীল একটা পরিবেশ আমরা তৈরি হইতে দেখতেছি, এর পিছনে তো আমি মনে করি সম্পূর্ণ দায়টা প্রশাসনের কি আদৌ কোনো সদিচ্ছা ছিল ডাকসু আয়োজন করার, নাকি এখনও কোনো ইচ্ছা আছে? সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি থেকেই থাকে তাহলে তারা আসলে এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভূত হবে তার আগে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করতো। আমরা জানি যে বিগত 15-16 বছর ধরে ক্যাম্পাসগুলোতে আসলে কী পরিমাণে দখলদারিত্বের রাজনীতি চলছে। এর কারণে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু একটা ট্রমার মধ্যে আছে। তারা মনে করছে যে ছাত্র রাজনীতি না মানেই হচ্ছে এটা, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে আবার দখলদারা সন্ত্রাস ফিরে আসবে। এখন কথা হচ্ছে তারাও তো অভ্যুত্থানের অংশীদার ছিল, এই সাধারণ শিক্ষার্থীরা, এবং অভ্যুত্থান তো অরাজনৈতিক ছিল না। কিন্তু পরবর্তীতে রাজনীতি নিয়ে তাদের যে একটা ধারণা, এই ধারণাটা পরিবর্তনের দায় কিন্তু প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলোর ছিল। এবং আমরা বারবার প্রশাসনকে কিন্তু বলেছিলাম যে আমরা ক্যাম্পাস চার্টার তৈরির মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলো কিভাবে রাজনীতি করতে পারবে ক্যাম্পাসে, সেই জিনিসটা যেন আমরা স্পষ্ট করি, এটা কনসেনসাস তৈরি করি। প্রশাসন কিন্তু সেই উদ্যোগ নেয়নি। হঠাৎ করে প্রক্টর স্যার বলে দিলেন সেদিন ভিসির বাসভবনের সামনে যে সকল রাজনীতি নিষিদ্ধ হবে। আমার প্রশ্ন হচ্ছে গুপ্ত রাজনীতি উনি কীভাবে নিষিদ্ধ করবে? এটার মেকানিজম কি ওনার জানা আছে? জানা থাকলে আমাদেরকেও জানাক, কারণ আমরা আসলে গুপ্তদের যে তৎপরতা তার জন্য অস্থির হয়ে আছি। সেটার জন্য কিন্তু আমরা আসলে ঠিকঠাকভাবে আমাদের রাজনীতিটা করতে পারছি না। আমরা দেখছি যে এই গুপ্তরা 5ই আগস্টের পরবর্তী সময় সাধারণ শিক্ষার্থীদের যে এজেন্সি সেটাকে ধ্বংস করে দিছে। তারা নামে বেনামে বিভিন্ন সময় রাত 10টার পরে হল থেকে মিছিল বের করতেছে। কোন সাধারণ শিক্ষার্থীরা আসলে রাত 10টার পরে হল পাড়ার মিছিল বের করছে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা দেখেছি তার একটা বড় অংশ ছিল হচ্ছে যারা বাক্সাসে এখন নেতৃবৃন্দ, তারাই কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে মিছিল বের করতো রাত 10টার পরে। তারপরে আমরা দেখলাম যে এখনও যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে মিছিল করতেছে তারা অনেকে গুপ্ত শিবির, তারা অনেকে বাক্সাসের নেতৃবৃন্দ। তাহলে এই গুপ্তদেরকে আসলে স্যার কীভাবে নিষিদ্ধ করবে এটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই যে এই যে গুপ্ত যারা, তাদেরকে কি আমাদের প্রশাসন চিনে? তাদের তো আসলে চেনার কথা, নাহলে তারা এই কথা কেমনে বললো যে আমরা গুপ্তদেরকে নিষিদ্ধ করবো? যদি প্রশাসন চিনেই থাকে তাহলে আমাদেরকেও বলুক, আমরাও আসলে তাদের সাথে প্রকাশ্যে রাজনৈতিক মোকাবেলা করতে চাই। আমরা কোনো গুপ্তদের সাথে কোথাও বসতে চাই না, আমরা কোনো গুপ্তদের তৎপরতাও ক্যাম্পাসে চাই না। তাহলে যদি ছাত্র রাজনীতি সংস্কারের আলাপটা তুলতে হয়, সেইটা আলোচনাটা বসতে হবে হচ্ছে আপনার গণতান্ত্রিকভাবে যে ছাত্র সংগঠনগুলো কাজ করতেছে এবং প্রকাশ্যে যে ছাত্র সংগঠনগুলো কাজ করতেছে। যারা গুপ্তভাবে কাজ করতেছে, যারা এখনও গুপ্তভাবে আবার সেই ভাইয়া আর আপুকে ধরে ধরে হলে সিট বন্টনের কাজ করতেছে, তারা কিন্তু বারবার আমাদের যে রাজনৈতিক ক্যাম্পাসে যে গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান সেটাকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে চলতেছে হচ্ছে প্রশাসনের ছত্রছায়ায়, প্রশাসনের মদদে। আমরা দেখতে পারতেছি যে প্রশাসন যখন কোনো প্রোগ্রাম থামিয়ে দিতে বলে, সেই প্রোগ্রাম বিতর্কিত হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির কিন্তু সেই প্রোগ্রাম কন্টিনিউ করতে থাকে। তাহলে প্রশাসনের থেকে বড় প্রশাসন কিন্তু আমাদের ক্যাম্পাসে এখন উপস্থিত হয়ে গেছে। সুতরাং সেই ছাত্রলীগের আমলের রাজনীতি আসলে কারা ফিরায় আনতে চাচ্ছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা কিন্তু একেবারে 5-এর পর শুরু করছে কিন্তু বাক্সাস এবং ছাত্র শিবির। বিশেষ করে ছাত্র শিবিরই কিন্তু হল থেকে নানাভাবে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দদেরকে কিন্তু মত তৈরি করে উচ্ছেদ করার পায়তারা করছে। সুতরাং এই ধরনের ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে আমরা মনে করি প্রশাসনের কিন্তু একটা মদত আছে ডাকসুকে পিছায় নেওয়ার জন্য। এবং অভ্যুত্থান পরবর্তী সময় ক্যাম্পাসের সকল গণতান্ত্রিক শক্তি এবং শিক্ষার্থীরা কিন্তু এই ধরনের উদ্যোগগুলো, এই ধরনের ষড়যন্ত্রগুলো বুঝে। সুতরাং আমরা কোনোভাবেই ডাকসুকে বানচাল হতে দিব না। ডাকসু একদিনের জন্য পিছাইতে পারবে না। যেই ডেট ঘোষণা করা হয়েছে সেই ডেটেই ডাকসু অনুষ্ঠিত হতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়